সদ্যবিদায়ী আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের রক্ষার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে সুপরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দায়িত্বে থাকাকালে তার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলেনি, কিন্তু দায়িত্ব ছাড়ার পরই একটি উদ্দেশ্যমূলক প্রচারণা শুরু হয়েছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ পরিকল্পিত। দায়িত্বে থাকাকালে কেউ আমার সততা নিয়ে প্রশ্ন তোলার সাহস করেনি। এখন দায়িত্বে নেই দেখে একটি মিথ্যা হাইপ তৈরি করা হচ্ছে। বিশ্বব্যাপী খুঁজেও আমার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ কেউ বের করতে পারবে না। দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তার দাবি, বিচার প্রক্রিয়াকে দুর্বল করতে এবং গণহত্যাকারীদের আইনি দায় এড়ানোর সুযোগ করে দিতেই এই অপচেষ্টা। যারা বিচার থেকে বাঁচতে চায়, বিশেষ করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আসামিপক্ষ, তারাই পেছন থেকে মদদ দিচ্ছে, বলেন তিনি। রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রশ্নে তাজুল ইসলাম বলেন, এটি নিছক ব্যক্তিগত আক্রমণ নয়, বরং একটি সুস্পষ্ট রাজনৈতিক ষড়যন্ত্র। তার ভাষায়, একটি আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহল এই অপপ্রচারে জড়িত থাকতে পারে। উদ্দেশ্য একটাই, বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা এবং অপরাধীদের সুবিধা করতে দেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ নিয়েও তিনি আপত্তি তোলেন। তার মতে, যাচাই বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করা প্রফেশনাল সাংবাদিকতার মানদণ্ডে পড়ে না। আমার সঙ্গে কথা বললেই অনেক বিষয় পরিষ্কার হবে, মন্তব্য করেন তিনি। নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সম্পর্কে তিনি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তাকে শুভেচ্ছা জানিয়ে তাজুল ইসলাম বলেন, তিনি একজন পেশাদার আইনজীবী। আশা করি দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। তবে প্রসিকিউটর BM সুলতান মাহমুদের তোলা নির্দিষ্ট অভিযোগের জবাবে তাজুল ইসলাম কঠোর প্রতিক্রিয়া জানান। তার বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে অর্থ উপার্জন এর অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। আমি তাকে চ্যালেঞ্জ করছি, প্রমাণ থাকলে সামনে আনুন, বলেন তিনি। তিনি আরও বলেন, ব্যক্তিগত ক্ষোভ থেকেই এইসব অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের 11 জানুয়ারি তিনি আইন উপদেষ্টার কাছে একটি চিঠি দিয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে অপসারণের সুপারিশ করেছিলেন। কী ধরনের অনিয়ম? তাজুল ইসলামের দাবি, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ট্রাইব্যুনালের গোপন ও গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগ ছিল, যা তদন্তাধীন সংবেদনশীল মামলাগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে পারত। এছাড়াও আচরণগত অসদাচরণের অভিযোগও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, হাইকোর্ট অ্যানেক্স ভবন এক নিরাপত্তা প্রহরী মোহাম্মদ মাইন উদ্দিনকে তুচ্ছ কারণে গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে। এমনকি অস্ত্রের ভয় দেখানো ও গুলি করার হুমকির কথাও উঠে আসে, যার পরিপ্রেক্ষিতে ওই প্রহরী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গানম্যানদের মাধ্যমে বেপরোয়া আচরণ, শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্বে গাফলতি এবং কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার অভিযোগও ছিল বলে জানান তিনি। তাজুল ইসলাম বলেন, সাক্ষী ও ভিকটিমদের বাসায় ডেকে বিভ্রান্তিমূলক পরামর্শ দেওয়ার অভিযোগ ট্রাইব্যুনালের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। এইসব কারণেই তিনি অপসারণের সুপারিশ করেছিলেন। সবশেষে, আমি চাই সব অভিযোগের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হোক, সত্য প্রকাশ পাক, বিচার প্রক্রিয়া যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান সদ্য বিদায়ী এই চিফ প্রসিকিউটর। তার বক্তব্যে স্পষ্ট ব্যক্তিগত ইমেজের প্রশ্নের চেয়েও বড় হয়ে উঠেছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও গণহত্যার বিচার অব্যাহত রাখার প্রশ্ন। এখন দেখার বিষয়, গণহত্যাকারীদের চলমান মামলা, তদন্ত ও পরবর্তী পদক্ষেপ কোন দিকে মোড় নেয়।